এসআইআর এর হিয়ারিং নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, আবারও বিএলও অফিসাররা আপনার বাড়িতে গিয়ে একটি নতুন কাগজ দিয়ে আসবে এবং সেই কাগজটি আপনাদের কি করতে হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এসআইআর এর হিয়ারিং পর্ব এখনও কিন্তু শেষ হয়নি। যেটা 7ই ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল সেটা কিন্তু আরও 7 দিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, কেননা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় হিয়ারিং পর্ব কিন্তু কমপ্লিট করা সম্ভব হয়নি। পাশাপাশি এটাও আপনারা জানেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে ডোমিসাইল সার্টিফিকেটকেও গ্রহণ করা হয়েছে, তবে বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্ত যদি আপনারা মেনে ডোমিসাইল সার্টিফিকেট সাবমিট করেন সেক্ষেত্রে আপনার ডোমিসাইল কাগজটিও কিন্তু এসআইআর এর হিয়ারিংয়ে কাজে লাগবে, অর্থাৎ সাবমিট হবে এবং এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু উঠে যাবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে বিএলওরা যে আপনার বাড়িতে যাবে, গিয়ে আপনাদেরকে কোন একটি কাগজ দেবে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে বিএলওদের কিন্তু এই নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে সমস্ত ভোটাররা হিয়ারিং কমপ্লিট করে এসেছে তাদের বাড়িতে আবারও কিন্তু আপনাদের যেতে হবে। প্রথমত বলেছে ভোটার স্লিপ বিলিতে বাধ্যতামূলক দুয়ারে বিএলও, অর্থাৎ এবার আপনার বাড়িতে ভোটার যে স্লিপ রয়েছে, আপনি যে হিয়ারিংয়ে গেছেন, আপনি তো ডকুমেন্টস দিয়েছেন, তাই তো? যে ডকুমেন্টসগুলো দিয়েছেন আপনার তো কোনো প্রমাণস্বরূপ কোনো কিছু কাগজ তারা দেয়নি। এবার কিন্তু সেই ভোটারদের বাড়ি, অর্থাৎ সেই ভোটারদের নামে একটি স্লিপ দেওয়া হয়েছে, সেই স্লিপটি আপনার বাড়িতে দিতে যাবে বিএলও। দেখুন, বাড়ি বাড়ি গিয়ে কমিশনারের লোগো সহ ভোটার স্লিপ বিলি করবেন বিএলওরা। যেই স্লিপটি আপনারা পাবেন দেখবেন নির্বাচন কমিশনের একটি লোগো থাকবে, সেটি কিন্তু অবশ্যই দেখে আপনারা নেবেন। পাশাপাশি স্লিপে থাকবে নাম, বয়স, ঠিকানা, ইপিক নাম্বার, পার্ট ও বুথের তথ্য। অর্থাৎ যে স্লিপটি আপনাদেরকে দেবে সেখানে আপনার নাম থাকবে, বয়স থাকবে, ঠিকানা থাকবে, আপনার ভোটার কার্ডের ইপিক নাম্বার থাকবে, পার্ট ও বুথের তথ্য কিন্তু সেই স্লিপে থাকবে। পরবর্তী বলেছে বিএলও স্লিপ না দিলে 1950 নাম্বারে অভিযোগ জানাতে পারেন ভোটাররা। আপনি যেই বিএলওর আন্ডারে পড়েন, যদি এখনও পর্যন্ত বিএলও আপনাকে স্লিপ না দেয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, 1950 একটি নাম্বার রয়েছে টোল ফ্রি, সেই নাম্বারে ফোন করে অভিযোগ কিন্তু জানাতে পারেন। দেখুন, অভিযোগের 24 ঘন্টার মধ্যেই কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে কমিশন। পাশাপাশি নির্বাচনের কাজে স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন বন্ধুরা, যারা হিয়ারিং কমপ্লিট করে এসেছেন তাদের বাড়ি বাড়ি বিএলওরা গিয়ে সেই স্লিপটি কিন্তু দিয়ে আসবে, যেই স্লিপটি প্রমাণস্বরূপ আপনারা রেখে দেবেন এবং যদি এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম ভুলবশত কারণে না উঠে থাকে সে পরবর্তীতে সেই স্লিপটি নিয়ে আপনারা কিন্তু লিখিত আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি বলতে পারবেন যে আমি হিয়ারিংয়ে গিয়েছিলাম, পরবর্তীতে আমার নাম কেন উঠলো না, বা সেগুলো নিয়ে আপনারা কমপ্লেন কিন্তু করতে পারেন। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো যারা এই ভিডিওটি দেখছেন, অনেকেই আপনারা হিয়ারিং কমপ্লিট করেছেন, তো আপনারা কি স্লিপটি পেয়েছেন? বিএলওরা কি আপনার বাড়িতে গিয়ে সেই স্লিপটি দিয়ে এসেছে? যদি দিয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, 14ই ফেব্রুয়ারি এসআইআর এর ফাইনাল যে ভোটার তালিকা সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে না, কেননা 14ই ফেব্রুয়ারি পর্যন্ত হিয়ারিং পর্ব চলবে। তবে এর মধ্যেই কমিশন জানিয়ে দিয়েছে যে প্রচুর ভোটার রয়েছে যারা হিয়ারিং কমপ্লিট করেছে কিন্তু তারা অর্থাৎ অন্য নথি দিয়েছে, ভুল নথি দিয়েছে। তাদের ক্ষেত্রে কি করা হবে? তাদের ক্ষেত্রে কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে তাদের নাম কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। কিন্তু ধরুন আপনারা এসআইআর এর হিয়ারিং কমপ্লিট করেছেন, সেক্ষেত্রে আপনারা আগে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দিয়েছেন, সেক্ষেত্রে পরবর্তীতে কমিশন জানিয়ে দিয়েছিল যে আপনি স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দিলে সেটি গ্রহণযোগ্য হবে না, কিন্তু আপনি তো দিয়ে এসেছেন, আপনার তো হিয়ারিং কমপ্লিট হয়েছে, সেক্ষেত্রে আপনাকে পুনরায় কিন্তু আবারও হিয়ারিংয়ে ডাকা হতে পারে, কেননা এখন তো স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করা হয়েছে। সেক্ষেত্রে আপনি শর্ত মেনে যদি ডোমিসাইল সার্টিফিকেটটি দেন সেক্ষেত্রে কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে।
কিন্তু এবার আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, ধরুন আপনার এসআরএ হিয়ারিং আসলো নোটিশ, সেক্ষেত্রে আপনি এখনও পর্যন্ত হিয়ারিংয়ে পৌঁছাননি বা যাননি, বা ধরুন আপনি হিয়ারিংয়ে গেছেন, ভুল নথি দিয়েছেন, আপনার মনে হচ্ছে আপনি বিএলওর সাথে যোগাযোগ করে সেটি কিন্তু সংশোধনও করে নিতে পারেন। যদি বিএলওরা চায় সেটি কিন্তু আপনাদের হেল্প করতে পারে। তো অবশ্যই এই কাজগুলো আপনারা করে নেবেন। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।